মমতা ব্যানার্জিকে হাইকোর্টে চোর চোর স্লোগান এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবং আপনারা হয়তো অলরেডি শুনেছেন। রাজ্যের সমস্ত মিডিয়া হাউস আজকে এই খবর কভারেজ করেছে। আজকে আমরা এই খবরের কিছু ভেতরের আপডেট নিয়ে আপনাদের কাছে ডিসকাস করব। আজকে মমতা ব্যানার্জি কার্যত ছুটে পালিয়েছেন কালীঘাটের বাড়ি। দেখুন, যেদিন আপনারা সকলেই জানেন, যেদিন বিজেপির শপথ গ্রহণ হয়, মমতা ব্যানার্জি তার বাড়িতে ছোট্ট করে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই একটা সভা করেছিলেন তার বাড়িতে। আর সেই সভাতে তিনি আগাম জানিয়েছিলেন যে আমি আর চন্দ্রিমা এবার হাইকোর্টে প্র্যাকটিস করব। অর্থাৎ তিনি মনে মনে এটা প্ল্যানিং করে রেখেছিলেন যে আর তো কোনো কাজ নেই, হেরেও গেছি ভোটে, বিধানসভায় গিয়ে যে বসবো সেই সুযোগটাও আর মমতা ব্যানার্জির নেই। অর্থাৎ চরম আহ, সর্বনাশ হয়েছে তৃণমূল কংগ্রেসের, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা সকলেই জানেন, রাতের ঘুম উড়ে গেছে মমতা ব্যানার্জির, মাথা কাজ করছে না, কি করবেন, আগামী দিনের কি প্ল্যানিং, কি বিষয়, সবকিছু তিনি হারিয়ে গেছেন। কারণ তার রাজনৈতিক শেষটা যে এত খারাপ হবে, এতটা মানে একটা এক্সপেকটেশনের বাইরে হবে, এটা হয়তো তিনি স্বপ্নেও ভাবেননি যে বাংলার মানুষ আমাকে একদিন এই ধরনের ব্যবহার করবে। আপনারা চিন্তা করুন, যেদিন মমতা ব্যানার্জি প্রথম এই পশ্চিমবাংলায় এজ এ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে গেছিলেন, শপথ নিতে গেছিলেন বা রাইটার্স বিল্ডিং এ গেছিলেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল মমতা ব্যানার্জির প্রতি। 2011 সালের কথা বলছি আমরা, মানুষের ক্রেজ ছিল, সততার প্রতীক, নানান ভাবে মমতা ব্যানার্জি যে ছবি, সেই ছবি মানুষের কাছে একটা বিশ্বাস, ভরসা যে এবার নতুন কিছু হবে, এবং একটা সৎ ব্যক্তিত্বের ছবি ছিল। কিন্তু তিনি বিগত 15 বছরে যে পরিষেবা দিয়েছেন মানুষকে, যে গভর্নমেন্ট তিনি চালিয়েছেন, যে ব্যবহার তিনি করেছেন, যে আচার আচরণ দেখিয়েছেন, বাংলার মানুষ বাংলার মানুষ আজ টোটালি তাকে রিজেক্ট করেছে। শুধু নন্দীগ্রাম নয়, 2026-এর বিধানসভা ভোটে তার নিজের যে আসন ভবানীপুর, অর্থাৎ ভবানীপুরের আসনেও তাকে মানুষ রিজেক্ট করেছে। যদিও এই হার মানতে মমতা ব্যানার্জি, মানে তিনি মনে মনে বা প্রকাশ্যে, মনে মনে তো হেরে গেছেন, প্রকাশ্যে এই হারটা স্বীকার করতে তিনি নারাজ। এবং এই কথাই তিনি বারবার তার দলের যারা এখনো পর্যন্ত যারা বেঁচে আছে, যে মানে কিছু নেতা নেত্রী, তাদেরকে এটাই তিনি বলে মনকে সান্ত্বনা দিচ্ছেন যে আমরা হারিনি, কেন্দ্রীয় বাহিনী আর নির্বাচন কমিশন আমাদেরকে হারিয়েছে, কাউন্টিং এ আমরা হেরে গেছি। কিন্তু ঘটনা হচ্ছে, আপনারা সকলেই জানেন, এই যে কাউন্টিং এর খেলা, এই কাউন্টিং এর খেলাটা প্রথম যে পশ্চিমবাংলায় হয়েছে এমনটা নয়, এটা প্রত্যেকটা রাজ্যে, ইভেন বাকি রাজ্যের কথা ছেড়ে দিলাম, পশ্চিমবাংলায় সব থেকে বেশি হয়। তার কারণ বন্ধুরা, আপনাদের ভেতরের একটা গল্প বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, যখন কাউন্টিং শুরু হয়, ধরুন একটা কেন্দ্রে কাউন্টিং হচ্ছে 2টো বা 3টে বিধানসভার, সেই বিধানসভাগুলোতে যখন দেখা যায় যে একটা পার্টি লিডে যাচ্ছে, ধরুন বিজেপি আর তৃণমূলের আমরা যদি কম্পেয়ার করি, দেখা যাচ্ছে বিজেপি লিডে যাচ্ছে, বা কোনো একটাতে দেখা যাচ্ছে টিএমসি লিডে যাচ্ছে। টিএমসি লিডে যেতে যেতে 5,000, 10,000, 15,000, 20,000 রাউন্ড, এক একটা রাউন্ড কাউন্টিং হচ্ছে, এবং এই ধরনের আপনার 2,000, 4,000, 5,000 লিডে যাচ্ছে। এই লিডে যেতে যেতে অপোজিট সাইডের যারা এজেন্ট থাকে তাদের মনোবলটা শেষ হয়ে যায়, এবং বাইরের রেজাল্ট যখন প্রকাশ্যে চলে আসে 12টা, 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত, যখন ট্রেন্ড একটা চলে আসে যে একটা সরকার চেঞ্জ হচ্ছে, নতুন কেউ আসছে বা এই পার্টিটাই হয়তো জিতছে, তখন অপোজিট সাইডে যে এজেন্ট গুলো থাকে না, তারা মেন্টালি নার্ভাস হয়ে যায়, এবং তারা শেষ পর্যন্ত থাকতে চায় না সেখানে। যখন তারা মানে দেখতে পায় যে 20,000 লিড হয়ে গেছে, 25,000 লিড হয়ে গেছে, আর এটাকে মানে কমানো যাবে না, বা এখান থেকে আর রিকভারি করা যাবে না, তখন তারা অ্যাডভান্স এখান থেকে বেরিয়ে যায়। তো এই খেলাটা প্রত্যেকটা মানে সব জায়গাতেই হয়, এটা নতুন কিছু নয়। তো পশ্চিমবাংলার ট্রেন্ড আপনারা দেখেছেন, একটা দুটোকে প্রায় বুঝতেই পেরেছেন আপনারা, বিজেপি চলে এসছে ক্ষমতায়, ম্যাক্সিমাম তাদের রেজাল্ট চলে এসছে, যার ফলস্বরূপ যে সমস্ত জায়গাগুলোতে হয়তো টিএমসি লিডে ছিল, কিন্তু তাদের এজেন্টরা নার্ভাস হয়ে বেরিয়ে গেছে। অনেক সময় মানে একটা দাপটও দেখানো হয় অপোজিট সাইডের এজেন্টদের পক্ষ থেকে। এটা মানে নর্মাল ঘটনা, যদিও আমরা মনে করি যে এটাকেও মানে নির্বাচন কমিশনের শেষ পর্যন্ত থাকা বা রাখা ম্যান্ডেটরি হওয়া উচিত। কিন্তু মানুষের যে রায় এসছে এই নিয়ে কোনো সন্দেহ নেই, মানুষ রিজেক্ট করেছে তৃণমূল কংগ্রেসকে এই নিয়ে কোনো সন্দেহ নেই। এক্সিট পোল থেকে শুরু করে দেখুন, পাবলিক অডিয়েন্সের যে রিভিউজ, আপনি মমতা ব্যানার্জির ফেসবুক পেজের কমেন্ট সেকশন ফলো করুন, রাজ্যের সমস্ত পলিটিক্যাল মিডিয়া যে চ্যানেলগুলো রয়েছে তাদের কমেন্ট সেকশন ফলো করুন,
আদার্স অনলাইন প্ল্যাটফর্ম ফলো করুন। মানুষ যেখানে তার নিজের বক্তব্য রাখার স্বাধীনতা পায়, সেই প্ল্যাটফর্মগুলো যদি আপনারা ফলো করেন, লাস্ট 6 মাসের আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই তৃণমূল কংগ্রেসের উপরে মানুষ টোটালি ক্ষিপ্ত। মানুষ এদেরকে পছন্দ করছে না, সেটারই বহিঃপ্রকাশ হয়েছে। আর এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো ঘটনা হচ্ছে তৃণমূলকে মানুষ টোটালি রিজেক্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেক্ট করেছে, এবং তৃণমূল কংগ্রেস যা অবস্থা, আগামী 50 বছরও ক্ষমতায় পুনরায় পশ্চিমবাংলায় আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ আঞ্চলিক পার্টি, এবং অলরেডি এই পার্টির পেছনে একটা ট্যাগ লেগে গেছে যে এরা মুসলিম তোষণকারী দল। তো এই এই একটা সেক্টর তোষণকারী পলিটিক্যাল পার্টি কোন রাজ্যে, যে রাজ্যে একবার ক্ষমতা থেকে হারিয়েছে, তারা তারা আর কোনোদিন ফিরে আসেনি। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে মায়াবতী, তারও এই ধরনের একটা ট্যাগলাইন ছিল। সেই মায়াবতীর দলও আপনার খুব মুসলিম তোষণকারী দল ছিল। একবার হেরে যাওয়ার পর পার্টিটাই শেষ হয়ে গেল। আর মমতা ব্যানার্জির যা বয়স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আর রাজনীতি করার তার বয়স নেই। তিনি বয়সের একদম শেষ পর্যায়ে এসেছেন। আবার যে তিনি ঘুরে দাঁড়াবেন বা রাজনীতি করবেন বা মানুষের কাছে সেই জায়গাটা তিনি আর কোনোদিনই পাবেন না, যে জায়গাটা তার 2011 বা 16 ছিল। তো সেই জায়গা থেকে মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ার যদি আমরা কত অ্যানালাইসিস করি, টোটালটা শেষ হয়ে গেছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, রিয়েকশন অবশ্যই লিখে জানান, এবং যারা নতুন রয়েছেন চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী খবরের জন্য।